স্ট্যান্ডার্ড টু স্টুডেন্টস, ওয়েলকাম টু ই-লার্নিং ক্লাস। তোমাদের আজকে আমি কিছু শর্ট কোশ্চেন করাবো, পরীক্ষায় যেমনভাবে আসবে সেরকম কিছু শর্ট কোশ্চেন করাবো। তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। দেখো, আজকে তোমাদের আগে করিয়েছি যেরকম গণিত মেধাতে তোমাদের আমি যা যা শর্ট কোশ্চেন করিয়েছি তার মধ্যে থেকেই সমস্ত থাকবে। আজকে দেখো কড়াই এখানে আছে কত, 4793 সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান কত? নয়ের স্থানীয় মান কত? তাহলে জানো নয় কত ঘরে আছে? একক, দশক, শতক, হাজার। দশকের ঘরে আছে, তাহলে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি লিখবো? নয়ের স্থানীয় মান নয় গুণিতক 10 সমান 90। বোঝা গেল? এবার দেখো, একটা সংখ্যা দিই, এটাকে যদি কথায় লিখো, এটাকে কথায় লেখো। কি করতে হবে? প্রথম তোমরা এর বসিয়ে নেবে একক, দশক, শতক, হাজার, অযুত। এভাবে বসিয়ে নিলে এবার দেখবে তোমরা যদি এভাবে বসিয়ে হিসাবটা করো, গোনো তোমরা, তাহলে কিন্তু ভুল হবে না। তোমাদের আমি আগেও ক্লাসে বলেছি সবসময় একক, দশক, শতক, হাজার, অযুত বসিয়ে নিয়ে তারপরে করবে। তাহলে এখানে কত হবে? 44,352। এটাকে কথায় লিখবে। তোমাদের আমি এটা ছোট একটা সংখ্যা দিলাম, এর থেকে বড় সংখ্যা পরীক্ষায় থাকতে পারে। তোমরা সব রকম ভাবে প্র্যাকটিস করবে, লক্ষ, কোটি পর্যন্ত দিয়ে প্র্যাকটিস করবে বাড়িতে। এবার দেখো আর একটা কড়াই, দৈর্ঘ্য পরিমাপের মূল একক কি? এগুলো তোমরা আগেও পড়েছো। দৈর্ঘ্য পরিমাপের মূল একক কি? কি? মিটার। তারপর তোমাদের আরো পড়িয়েছি তরল পদার্থ পরিমাপের মূল একক কি? লিটার। ওজন পরিমাপের মূল একক কি? এগুলো আমি তোমাদের সব পড়িয়েছি। তারপরে দেখো আরেকটা দিই, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে 9, 9,900
99। এটা গেল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টা নয়। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 এর পর 3টে শূন্য, কত? 1000। এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে ছশো পয়সা সমান সমান কত টাকা? তোমরা জানো পয়সাকে টাকায় পরিণত করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা 100 দিয়ে ভাগ করব। 106 600, তাহলে কত টাকা হবে? 6 টাকা। 600 পয়সা সমান সমান 6 টাকা। এরকম ভাবে তোমার থাকতে পারে টাকা থেকে পয়সা করো, পয়সা থেকে টাকা করো, তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে করবে। তারপর আরেকটা অঙ্ক দিই। তোমাদের গণিত মেধায় যা যা পড়িয়েছি তার মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। চার 0 3 1 অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তাহলে আগে আমরা লিখব বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যাটি কত হবে? 4 3 1 0। বৃহত্তম সংখ্যাটি হবে 4 3 1 0। আর ক্ষুদ্রতমটি হবে 0 দিয়ে তো কোনো সংখ্যা শুরু হয় না, তাহলে আগে 1 1 0 3 4। বোঝা গেছে? এটা হচ্ছে ক্ষুদ্রতম। এবার বিয়োগ করব। তাহলে এখান থেকে যদি 1 ধারনি, এখানে যে হবে কত? 10। তাহলে 10 থেকে 4 বাদ দিলে 6, এখানে আবার 0 আছে, এখান থেকে 1 নিয়ে তাহলে 10 থেকে 3 বাদ দিলে 7, এখানে 2 নেমে যাবে, আর 4 থেকে 1 বাদ দিলে 3। তাহলে কত হলো? 3 2 7 6। বোঝা গেলে? বোঝা গেছে? তাহলে এরকম করে আরো এখানে যদি এই অঙ্কটাকে আমি পাল্টে দিলাম, ধরো এখানে অন্য কিছু দিয়ে দিলাম, যে এটাই দেবো সেরকম কিছু না, আমি এই অঙ্কগুলোকে পাল্টে দেবো, কিন্তু নিয়মটা এরকম। প্রথম বৃহত্তম সংখ্যাটা লিখবে, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা লিখবে, তারপর সেই দুটোকে বিয়োগ করবে। তাহলে হয়ে গেল বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। এরকমভাবে তোমাদের গণিত মেধা যা যা করিয়েছি সেগুলো সব বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তার মধ্যে থেকেই তোমাদের শর্ট কোশ্চেনগুলো থাকবে। তারপরে সংখ্যায় লেখো, কথায় লেখো, স্থানীয় মান, বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, এই যা যা করিয়েছি সেগুলো সমস্ত কিছু প্র্যাকটিস করে বাড়িতে, তার মধ্যে থেকেই তোমাদের সব শর্ট কোশ্চেন থাকবে। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।